নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করেছেন। এই ত্রয়োদশ নির্বাচনের যারা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, যেমন প্রধান নির্বাচন কমিশনার, প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার, তাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি সুন্দর ও সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে এই নির্বাচন পরিচালনা করার জন্য। আপনারা জানেন বাংলাদেশে অনেক আউটস্ট্যান্ডিং প্রবলেম রয়েছে, অনেক বিচার রয়েছে, যেই বিচারগুলো না করলে এই দেশে মানুষের মনের মধ্যে উদয় হবে না যে এই দেশে অপরাধ করলে পার পাওয়া যায়। পঙ্গু হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা, তাদের প্রতি ভালোবাসা, শুভেচ্ছা প্রকাশ করে এবং যারা নিহত হয়েছে সেই আত্মার প্রতি মাগফিরাত কামনা করে আমি শুরু করছি। আমি বলবো আজকের যে সরকার, আজকের যে নির্বাচন, এটা জুলাই বিপ্লব না হলে সম্ভব হতো না। তাহলে আজকে সেই জুলাই বিপ্লবকে কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি না। জুলাই বিপ্লবের নায়কদেরকে আমরা ভুলে যেতে চেষ্টা করছি, তাদের ত্যাগকে আমরা ভুলার চেষ্টা করছি। তো আগামী যে সরকার এসে গেছে আমাদের দেশে, তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, আমি অনুরোধ করব দয়া করে জুলাই বিপ্লবের যে চেতনা এবং জুলাই সনদ, এটা বাস্তবায়ন করেন, চেতনাকে ধরে রাখেন, তাহলে আপনি কামিয়াবি হবেন। আর এর ব্যত্যয় ঘটলে আমার মনে হয় না যে আপনি 5 বছর ক্ষমতায় থাকতে পারবেন, কারণ এদেশের মানুষ বিপ্লবী চেতনায় একটা উদ্দীপ্ত হয়ে আছে। এই বিপ্লবী চেতনাকে যদি আপনি বাস্তবায়ন না করেন, এই বিপ্লবী চেতনাকে সম্মান করে যদি আপনি দেশ না পরিচালনা করেন, তাহলে ভবিষ্যতে আমার মনে হয় আপনি দ্রুত সংকটের মধ্যে পড়বেন। এদেশের মানুষ কোনো আধিপত্য শক্তিকে আর মেনে নিবে না। তারা এই আধিপত্য শক্তিকে বিদায় করেছে। আমাদের বাংলাদেশের মানুষ নতুন স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতার বিপক্ষে দাঁড়ালে সেই শক্তি যত বড় শক্তি হোক, যত বড় রাজনৈতিক শক্তি হোক, যত বড় জনপ্রিয় শক্তিই হোক না কেন, সে এদেশের মানুষের বিরুদ্ধে যাবে এবং এদেশের মানুষ সেটা কখনো গ্রহণ করবে না। এখানে একটা কথা বলা ভালো, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের কারণে আজকে তারা সফল হয়েছে। অত্যন্ত ভূমিধস যে বিজয় তারা পেয়েছে, এটা তার নেতৃত্বের। আমরা তাদের কাছ থেকে এটাই প্রত্যাশা করছি, এমন একটা দেশ চাই যেখানে কল্যাণময় ইনসাফ ভিত্তিক দেশ প্রতিষ্ঠিত হবে। যদি আপনি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে জুলাইকে অবমাননা করা হবে। তাহলে জুলাইকে আমরা কি করলাম, আমরা কেন জুলাইয়ের দিকে এটা করলাম, এটা আমরা প্রশ্ন রাখছি। আমরা আজকে এখান থেকে বলতে চাচ্ছি, আমরা যে সরকারের প্রধান আসতেছেন আমাদের জনাব তারেক রহমান সাহেব, উনি বিরোধী দল সহ সমস্ত দলের সাথে সমন্বয় করে আমাদেরকে এমন একটা দেশ উপহার দিবেন যে এই দেশে মানুষের ভিতরে কোনো যন্ত্রণা থাকবে না, হাহাকার থাকবে না। আমরা বাংলাদেশ জামাত ইসলামী ইশতেহারে দেখেছি যে আমার আয়ের সংসার, এরকম একটা প্রকল্প তাদের আছে। এর আগের সরকার বলেছিল যে একটি বাড়ি একটি খামার, এই প্রকল্পটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রকল্প। আমরা চাই এই তারেক রহমান বা আগামীতে যে সরকার গঠন যারা করবেন, তারা এমন একটা প্রকল্প নেবেন যাতে প্রত্যেকের হাতে কাজ চলে যায়। আমরা কেউ যেন ভিক্ষার জাতি হতে না চাই। আমরা বলতে চাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাংলাদেশের আগামীতে যে প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান সাহেব, আপনি রাষ্ট্রপ্রধানদেরকে দাওয়াত দিবেন এ বাংলাদেশে, তাদের উপস্থিতি আপনি শপথ গ্রহণ করবেন। আমরা আপনাকে স্বাগত জানাই, সাধুবাদ জানাই, কিন্তু ওই খুনিকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে সেই নরেন্দ্র মোদীকে আপনি দাওয়াত দিতে পারবেন না, কারণ তিনি বাংলাদেশে আসলে আবার বাংলাদেশে আইন শৃঙ্খলা বিঘ্ন হবে। এদেশের জনগণ ওই নরেন্দ্র মোদী খুনি কসাই নরেন্দ্র মোদীকে মেনে নিবে না। সুতরাং আগামী দিনে জনগণের পালস বুঝে আপনি দেশ পরিচালনা করবেন। আপনি যদি মনে করেন যে আপনি আবার সেই ফ্যাসিবাদের মতো দেশ পরিচালনা করবেন, তাহলে আপনি ভুল করবেন। আমরা চাই আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, আপনি 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেত্রীর সন্তান। আপনি কারো কোনো রক্ত চক্ষু আপনি বরদাস্ত করবেন না। আপনি চোখে চোখ রেখে, ভারতের চোখে চোখ রেখে আপনি দেশ পরিচালনা করবেন। সেটা হলো
নিরাপদ একটা দেশ, একটা সুস্থ সুন্দর প্রত্যাশা। জানি আপনারা সবটুকু দিতে পারবেন না বা সম্ভবও নয়, কিন্তু আপনারা যদি মিলেমিশে কাজ করেন এবং দেশকে এগিয়ে নেন এবং বহির্রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে না দেন এবং প্রত্যেকটা নাগরিকের বারবারই একটা কথা ফিরে ফিরে আসে, হজরত আপনারা মদিনার সনদে বা মদিনার রাষ্ট্র চালাতে হবে না, আপনারা শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথাকে ফলো করেন, যিনি বলেছিলেন যে ফোরাতের তীরে যদি একটি কুকুর না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় মারা যায়, তাহলে সেই কুকুরটির ক্ষুধার দায় আমি ওমর, আমার খলিফা হিসাবে আমার দায়। সুতরাং আপনি সেই ওমরের মতো খলিফা হবেন, এটাই আপনার কাছে আমাদের প্রত্যাশা।